ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ঝাড়গ্রামের দহিজুড়িতে গুলি, জখম বালি খাদানের 2 কর্মী। আরো একবার আপনাদের জানাই, ঝাড়গ্রামের দহিজুড়িতে চলল গুলি, জখম বালি খাদানের 2 কর্মী। সিআইএফ ক্যাম্পের সামনেই রাস্তায় চলল গুলি। কি ঘটনা, আরো বিস্তারিত জানবো। রাজু আমাদের সঙ্গে রয়েছে। রাজু, দেখো, মূলত গতকাল রাতে যখন 10টার সময় এই সুদীপ মন্ডল এবং তার যে সঙ্গী তারা দুজন বালি ফার্ম থেকেই ফিরছিল এই দহিজুড়ি রাস্তা দিয়ে। সেই সময় দহিজুড়ির পাশেই দহিজুড়ি বাজারের একদম শেষ প্রান্তেই এই সিআইএফ ক্যাম্প রয়েছে এবং ক্যাম্পের থেকে মাত্র 100 মিটার দূরত্বেই সিআইএফ এর যে কর্মীরা, পুলিশের যে কর্মীরা রয়েছে তারা দাঁড়িয়েছিল। এদেরকে দেখে প্রথমে হাত দেখায় এবং তাদের সাথে কথা বলে, এবং সেই সময় যখন তারা বেরিয়ে যাচ্ছিল তাদের হাতে যে বন্দুক ছিল সেই বন্দুক সম্ভবত সেফটি লক ছিল না, যার ফলেই হয়তো পড়ে গিয়ে পরপর গুলি চলে এবং সেই গুলিতেই আহত হয় এই দুজনই। গুরুতর আহত অবস্থা তাদের দুজনকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার জন্য তড়িঘড়ি চিকিৎসা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম পুলিশ সুপার সেখানে গিয়ে পৌঁছন এবং তাদেরকে উন্নত মানের চিকিৎসার জন্য এখান থেকে কলকাতা এসএস ক্যাম্পে রেফার করা হয়েছে গতকাল, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং হাসপাতাল সূত্রে। ইতিমধ্যে কিভাবে দুর্ঘটনা ঘটলো, কেনই বা ঘটলো, যে 100 মিটার দূরত্ব এখানে এই সিআইএফ কর্মীরা, পুলিশ কর্মীরা কেন এসেছিল, সমস্ত কিছু বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপার বলছেন গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে এবং সকাল থেকে যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিন থেকে পুলিশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেড করে মুড়ে ফেলা হয়েছে যাতে ক্রাইম সিন থেকে অন্যরকম কোনো কিছু না সরে যায়। গোটা বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে গোটা বিষয়ে তদন্ত হচ্ছে। ধন্যবাদ। তিনজন কিসে করে এলো? হেঁটেতে আসলো। আচ্ছা, হেঁটেতে এসে পরে আমাদেরকে জিজ্ঞাসা করলো, এ কোথায় বাড়ি, কি নাম, বাবার নাম, এসব জিজ্ঞেস করলো। তারপর বললো যে কী করো এখানে, কাজ করে এখানে সাজানো। বললো যে ঠিক আছে যাও। আমরা যেমনি স্টার্ট করতে যাচ্ছি তেমনি ফায়ার করেছে। ক রাউন্ড ফায়ার করেছে? একবারই। তাতে তোমার পায়ে লেগেছে? আমার পায়ে, আর পাটা ভেঙে গেছে। আর তোমার বন্ধু? ওর বুকে লেগেছে, তারপরে সাইড আর ও পায়েও লেগেছে। একটা গুলিতে এতজন কি করে হয়? একটা গুলি বলতে অনেকগুলো গুলি বলে, একটা ফায়ার করে যায় কিন্তু অনেকগুলো গুলি করেছে। অ্যাক্সিডেন্টাল ফায়ারিং হয়েছে, ওটা ইনকোয়ারি করে দেখছি আমরা কি ইস্যু কিছু কেন হচ্ছে ওটা। মানে এখন অব্দি ঠিক আছে, ডক্টর বলছেন কি তাড়াতাড়ি একটু নিয়ে গেলে ভালো। এসএসকেএমে শিফট করা হচ্ছে ফর বেটার ট্রিটমেন্ট।